আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ভাজা পোড়া খাবার কতটা অস্বাস্থ্যকর। এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। মশলাদার তেলে ভাজা খাবার যথেষ্ট মুখরোচক হলেও তা একেবারেই বহন করে না কোনো পুষ্টিগুণ। এমন খাবার রোজ খেলে আমাদের পাকস্থলীতে তা অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে, কারণ ফ্যাট আমাদের পেটে খুবই ধীর গতিতে হজম হয়। তাই ভাজা পোড়া খাবার তৈরি করতে পারে পেট ফাঁপা, পেট ব্যথা, গ্যাস এবং ডায়রিয়ার মতো সমস্যা। বিশেষ করে এমনিতেই যাদের পেটের সমস্যা আছে তাদের একেবারেই এড়িয়ে চলা উচিত মশলাদার ভাজা পোড়া খাবার। চলুন জেনে নেওয়া যাক এ ধরনের খাবারের খারাপ দিকগুলো সম্বন্ধে আমাদের পুষ্টিবিদরা কি বলেছেন। এক, চর্বিযুক্ত, যেমন ভাজা ও মশলাদার খাবার আপনার কি হয়, আপনার দেহের ক্ষতি করে এবং অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। দুই, প্রচুর ফ্যাট বা চর্বি থাকায় মশলাদার ভাজা খাবার ওজন বাড়ানোর পাশাপাশি মুটিয়ে যাবার সমস্যা তৈরি করে। উদাহরণস্বরূপ 100 গ্রামের একটি বেকড করা আলুতে থাকে 93 ক্যালোরি ও 0.1 গ্রাম চর্বি, আর একই পরিমাণ আলু ভাজাতে থাকবে 312 ক্যালোরি ও 13 গ্রাম চর্বি। তিন, যে কোনো ভাজা খাবার বাড়ায় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি এবং রক্তচাপ কমায়, ভালো কোলেস্টেরল এলডিএল এর মাত্রা এবং তৈরি করে স্থূলতার সমস্যা। চার, ভাজা খাবার ভাজা খাবার এর সাথে সাধারণত আমরা কোমল পানীয় খেয়ে থাকি, যা দেহের জন্য আরও বেশি ক্ষতিকর। এতে ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে যায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে, ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আপনারা জানেন ডায়াবেটিস একটি নীরব ঘাতক, সকল রোগের জননী বলা হয়। পাঁচ, ভাজা পোড়া খাবার বাড়ায় আমাদের ব্রণের সমস্যা। যারা নিয়মিত ফাস্টফুড ও মশলাদার খাবার খেয়ে থাকেন তাদের ব্রণের সমস্যা বেশি হয়। ছয়, মশলাদার খাবার বেশি খাওয়া হলে মস্তিষ্কের কার্যকারিতায় এবং গঠনে সমস্যা তৈরি হতে পারে। গবেষণায় পাওয়া যায় মশলাদার খাবার খাওয়ার কারণে মানুষের মস্তিষ্কের গঠন ও কোষের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। নানান উপায়ে মশলাদার, ভাজা পোড়া ও মিষ্টিযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া যায়। যেমন এক, ওভেনে 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অল্প বা কোনো তেল ছাড়াই খাবার মচমচে করে রান্না করা যায়, এভাবে আলু খাওয়া যেতে পারে। দুই, এয়ার ফ্রাই যন্ত্রের সাহায্যে খাবার রান্না করলে ভাজা খাবার তৈরিতে 70 থেকে 80% কম তেলেই রান্না হয়, তাই খাবারের মান ভালো থাকে। তিন, সবজি, মাছ সেদ্ধ করে খাওয়া বেশ স্বাস্থ্যকর। চার, যে কোনো খাবার আগুনে পুড়িয়ে খেতে বা গ্রিল করতে বেশি তেলের প্রয়োজন হয় না। মাংস ও সবজির ক্ষেত্রে এই ব্যবস্থা কাজে লাগানো যায়। এভাবে রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না। মাংস ও সবজির ক্ষেত্রে এই ব্যবস্থা কাজে লাগানো যায়। পাঁচ, সবসময় বাইরের ভাজা পোড়া খাবার থেকে নিজেকে বা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে পারা একটি অন্যতম বড় উপায়। হ্যালো বন্ধুরা,
সর্বোপরি আপনাদের বোঝানোর চেষ্টা করছি ভাজা পোড়া খাবার কিন্তু আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর। তাই বাইরের খাবার না খেয়ে আপনি তেল কম দিয়ে বাসায় রান্না খাওয়া উত্তম। হ্যালো বন্ধুরা, আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে অবশ্যই ভাজা পোড়া তেল বা মশলাদার খাবার থেকে এড়িয়ে চলা উচিত। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।